পাচ্ছেন জনসাধারণ থেকে? সারাটা মূলত তো এই এলাকাটা আমারই, তো সবার ইচ্ছা আমাকে একবার তারা দেখতে চায়। এখানে তো মানে 100% ভোট আমরাই পিঁপড়ামথায় পাই, কেননা এখানে সবাই আমাদের লোক এবং তারা সবাই চাইছিল ভারতীয় জনতা পার্টি যে আমাদের সঙ্গে যে বেইমানিটা করেছে সেটার প্রতিবাদে এখানে আমাদের এলাকার সবাই কিন্তু পিঁপড়ামথাকে করবে। তো এই এলাকাটার নাম হচ্ছে গোলধারপুর। গোলদারপুর গ্রাম। এছাড়া তো আপনি অনেক অন্য জায়গাতেও আপনি মানে জনসম্পর্ক করছেন এবং যোগদান করেছেন, তো জয় সম্পর্কে আপনি কতখানি নিশ্চিত? যেভাবে আমাদের প্রচার চলছে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি সমগ্র চণ্ডীপুরের মধ্যে, সব সম্প্রদায়ের কাছে আমরা যাচ্ছি, বাগানে যাচ্ছি, ট্রাইবালদের কাছে যাচ্ছি, মাইনরিটিদের কাছে যাচ্ছি, বাঙালি সমাজ সব জায়গায় যাচ্ছি, সব জায়গার থেকে আমরা যেটা একটা আভাস পাচ্ছি যে এইবারে চণ্ডীপুরে পিঁপড়ামথার প্রার্থী। তো আপনি এই প্রচার করতে গিয়ে কি আপনার বিরোধী যারা দল আছে তাদের কাছ থেকে কি আপনি কোনো ধরনের হেনস্থার শিকার হচ্ছেন আপনি? হেনস্থার শিকার বলতে গতকালকে যে ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতার কথা বলে, সেই পার্টির লোকেরা, ভারতীয় জনতা পার্টি যে পার্টিটা আমি নিজেও করে এসেছি, ভারতীয় জনতা পার্টি যারা আজকে এই চণ্ডীপুরে যারা কার্যকর্তা সব আমার তৈরি কার্যকর্তা, কালকে যে বিষয়টা আমাদের সবার চারিদিকে তারা স্লোগান দিয়ে বেড়াচ্ছে, মিছিল করছে, সেটা অন্যায়। কোনো রাজনৈতিক দল যে জায়গায় প্রচার করবে সে 200 মিটার এলাকাতে কেউ প্রবেশ করতে পারবে না, বা প্রবেশ করতে পারবে না ঠিক আছে, কিন্তু তারা তো আমাদের বিরোধ করেছে, আমাদের বিরোধিতা করেছে, আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে চারিদিকে, আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। কিন্তু আমরা তাদের এই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলাম, যার জন্য তারা কিছু করতে পারেনি। তো আমি ধিক্কার জানাই যে ভারতীয় জনতা পার্টির মতো একটা স্বচ্ছ পার্টিতে এইরকম শিক্ষা দেওয়া হয়, এটা ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে আসার পরে দেখতে পেলাম যে যে সিপিএম এর বিরোধিতা করেছি আমরা এইগুলোর জন্য, অথচ আজকে সিপিএম যা করেছিল ঠিক সেইভাবেই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা করছে। তো গতকালকে যে ঘটনাটা বললেন তাতে কি মানে এরকম কি একটা কোনো আভাস কি আপনি দিতে চাইছেন যে রঞ্জন ভীতি তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, কেননা এই চণ্ডীপুরের চাপ্পা চাপ্পা আমার জানা, সবার কাছে আমি গিয়েছি, সবাই আমাকে চিনে। তো এখানে তারা বাইরে থেকে বহিরাগত একজনকে প্রার্থী করেছেন যিনি দুর্নীতিবাজ, যার সম্পর্কে সমগ্র পত্রপত্রিকায়, ত্রিপুরার প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক সংবাদে লাগাতার 9 দিন লেখা হয়েছিল, এবং উনি টিআইডিসির চেয়ারম্যানও ছিলেন। বিগত নির্বাচনে 7,000 ভোটে হেরেছেন, অথচ আমাদের কেন্দ্রের প্রার্থী 400 ভোটে হেরেছিল। কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টিতে এখন দুর্নীতির আখড়া হয়ে গেছে, এখানে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পর্যন্ত দুর্নীতিতে জড়িয়েছে, এবং যাকে সরানো হয়েছে 4 বছর 4.5 বছরের মাথায় গিয়ে সেই মুখ্যমন্ত্রীকে সরানো হয়েছে। এর পরবর্তীতে এই টিঙ্কু রায় কী ছিলেন, গত বিধানসভা নির্বাচনে কুর্তি কদমতলা থেকে 7,000 ভোটে হেরেছেন, উনাকে সে এনে চণ্ডীপুরে প্রার্থী করা হয়েছে। শুধু বিপ্লব দেবের দয়ায় উনি টিআইডিসির চেয়ারম্যান হয়েছেন, অথচ আজকে সরকারে থাকা সত্ত্বেও সেই টিআইডিসির চেয়ারম্যানের অফিসে আদালত তালা লাগিয়ে দিয়েছে দুর্নীতির জন্য, ডিরেক্টরের অফিসেও তালা লাগানো আছে। আজকে 8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই সরকারের লজ্জাও নেই, নিজেদের অফিসের তালা লাগানো আদালত, তারা হাইকোর্টও যেতে পারছে না, সুপ্রিম কোর্টও যেতে পারছে না, কেননা তারা অন্যায় করেছে। তো অন্যায় নিয়ে তো আর কোর্টে গিয়ে লাভ হবে না, যার জন্য আজকে পর্যন্ত হয়তো সরকার পরিবর্তনের পরে এই টিআইডিসি চেয়ারম্যানের অফিসটা খুলবে এবং এই টিআইডিসির ডিরেক্টর অফিস খুলবে।